হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চানা রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। উপকরণগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি চানা মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, তাই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর জলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম টমেটো সস। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর গরুর মাংসের চর্বি। এখন আলু আর চর্বিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন কাবলি ছোলা, আলু আর চর্বি সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে সব কিছু অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। জলটা শুকিয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। এখন ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা শুকিয়ে গেছে কিনা। ঝোলটা শুকিয়ে গেছে। আলু, কাবলি ছোলা আর চর্বিটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। কাবলি ছোলার রেসিপিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন এটা সার্ভ করার জন্য রেডি। এখন সার্ভ করার জন্য চানা রেসিপিটা আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকের চানা রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা সেম প্রসেসে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।